আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচপি বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব পিএইচপি কনক্যাটেনেশন, কিভাবে পিএইচপি তে কনক্যাটেনেট করতে হয়। কনক্যাটেনেশন কি জিনিস? কনক্যাটেনেশন মানে হচ্ছে জোড়া দেয়া। আমরা চাইলে পিএইচপি তে একটি ভেরিয়েবলের সাথে আরেকটি ভেরিয়েবল, একটি স্ট্রিং এর সাথে আরেকটি স্ট্রিং খুব ইজিলি একটার সাথে আরেকটা জোড়া দিতে পারি। বিষয়টা আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা এখানে একটি ভেরিয়েবল নেই x, x ইকুয়াল টু যদি 10 হয়, এবং আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নেই y, y ইকুয়াল টু যদি 20 হয়। এবার আমরা এটাকে ইকো করি $x প্লাস $y। এটা এখন কি পাবলিশ করবে আপনি বলুন তো? এটা পাবলিশ করবে হচ্ছে 10 প্লাস 20 যোগ করে 30 দেখাবে। এখানে রিফ্রেশ করি, দেখুন 30 দেখাচ্ছে। বাট আমরা যদি চাই এই 10টা লিখবে, তার পাশে 20 লিখবে, এইভাবে যদি চাই তাহলে কিভাবে লিখতে পারি? তো আমরা সিম্পলি করতে পারি যে $x লিখতে পারি। $x লিখে আমরা এখানে আরেকটা ইকো নিতে পারি, ইকো নিয়ে $y লিখতে পারি। লিখে আমরা দুইটাকে এভাবে সেপারেট করে দিতে পারি। দিলে আমরা রিফ্রেশ করলে 10 আর 20 পাশাপাশি আসবে। কিন্তু এতে করে আমাদের দুটো লাইন হয়ে গেল, বা কোড কিন্তু বেড়ে গেল। তো কোডিং করার সময় সবসময় স্ট্যান্ডার্ড রুল ফলো করতে হবে যে কোড যত কম লাইনে লিখে পারা যায়। তো এটার জন্য আমরা যেটা করব যে $x লিখবো, তারপর একটা ডট সাইন দিব, তারপরে $y লিখে আমরা এটাকে কোলন দিয়ে সেভ করে দিলাম। দেখুন আমরা $x লিখলাম, একটা ডট সাইন দিলাম, তারপরে $y লিখলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, আপনি দেখবেন 10 আর 20 দুটো লেখা পাশাপাশি চলে এসেছে। তো এই যে ডট সাইন দিয়ে আমরা দুটো ভেরিয়েবল হোক বা দুটো যাই হোক না কেন, এইভাবে আমরা পাশাপাশি জোড়া দিয়ে দিলাম। দিস ইজ কনক্যাটেনেশন। প্রচুর ইউজ হয় এটা পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পিএইচপি তে কনক্যাটেনেশন খুবই কমন। দেখুন কনক্যাটেনেশন আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এটা দিয়ে আমরা যে কোনো স্ট্রিং, যেমন স্ট্রিং হচ্ছে মূলত কোনো লেখা, যেমন এখানে হ্যালো লিখলাম, এবং এরপরে আমরা যদি চাই এটাকে কনক্যাটেনেট করে দুইটা ওয়ার্ডকে পাশাপাশি লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। আমরা এভরিথিং কনক্যাটেনেট করতে পারি। রিফ্রেশ করলে দেখুন এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এখানে চলে এসেছে। সো এই হচ্ছে মূলত কনক্যাটেনেশন, যে দুইটা বিষয়কে জোড়া দেওয়া। আর কনক্যাটেনেশনের আরেকটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, যেমন আমরা যদি এখানে $a ইকুয়ালস টু, আমরা যদি এখানে হ্যালো নামে নেই হ্যালো, এবং আমরা যদি এখানে ইকো করি, দেখুন আপনি চাইলে শুধু স্ট্রিং এর সাথে স্ট্রিংই না, আমরা এই লাইনে যেটা করেছিলাম স্ট্রিং মানে দুটো স্ট্রিং, হ্যালোর সাথে ওয়ার্ল্ড দুটোকে জোড়া দিয়েছিলাম। আপনি চাইলে কনক্যাটেনেট এই ভেরিয়েবলের সাথে এরকম স্ট্রিংকেও আপনি জোড়া দিতে পারবেন। যেমন আমরা .a লিখে একটা স্পেস দিয়ে ডট সাইন দিলাম, মানে ইকো লিখে আমাদের ভেরিয়েবল $a, তারপর একটা ডট সাইন, তারপরে আমরা কোটেশন মার্ক দিয়ে ওয়ার্ল্ড লিখে দিলাম। তার মানে এখন এটা আমাদের কি পাবলিশ করবে বলুন? প্রথমে হ্যালো দিবে, এইটার জায়গায় হ্যালো, তারপরে এর সাথে জোড়া দিবে ওয়ার্ল্ড। তো আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন প্রথমে হ্যালো লিখলো, তারপর এখানে জোড়া দিল ওয়ার্ল্ড। সো আমরা চাইলে এই প্রত্যেকটা লেখাকে এখান থেকে আমরা ইকো করে আমরা জাস্ট এখানে লাইন ব্রেক ব্যবহার করতে পারি। তো এতে করে আমাদের বিষয়গুলো বুঝতে আর একটু সুবিধা হবে। রিফ্রেশ করলে আমরা আউটপুট দেখি যে প্রত্যেকটা আউটপুট নিচে নিচে চলে এসেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কনক্যাটেনেশন এক্সাম্পল, যে আপনি কিভাবে এক একটা লাইনের সাথে এক একটা লাইন বা একটা ভেরিয়েবলের সাথে একটা স্ট্রিং ইত্যাদি বিষয় আপনি কনক্যাটেনেট করতে পারেন। তো আমরা পিএইচপি তে এটা প্রচুর ব্যবহার দেখব, তো এই জন্য আমরা আপনাদের সাথে এটা ডিটেলস আলোচনা করলাম। তো ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। তো সেই পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।